এখন আমি আছি ধানমন্ডি ৯ নম্বর রবীন্দ্র সরোবরের সামনে। তো দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং পরকালটা হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ পাক কবরে যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফেরেশতারা, তুমি কতদিন যাবতের জন্য দুনিয়া কাটিয়েছিলে? আমরা বলবো হয়তোবা একদিন বা তারও কম। তখন ফেরেশতারা বলবে, না, তুমি আরও অনেক অতি অল্প সময়ের জন্য তোমাকে পাঠানো হয়েছিল। তো পবিত্র আল কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তারা যদি জানতো যে তারা কত অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছে, তাহলে তারা এই দুনিয়া দাঁড়িয়ে ছেড়ে সেজদায় পড়ে লুটে থাকতো। তো কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা। আসলে আমরা কি নিয়ে যাব কবরে, সেটা আমাদের চিন্তা করা উচিত। কিয়ামতের প্রথম হিসাব নিকাশ হবে নামাজ কালাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ কালাম পড়ে তার হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা এই দুনিয়াদারির জন্য গাড়ি বাড়ি সব কিছু অর্থময়ের পিছনে ঘুরতেছি, অথচ ভুলে যাচ্ছি যে আমরা অতি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য আমরা জন্য কত তাড়াহুড়া করতেছি। আসলে কিসের পিছনে দৌড়াচ্ছি দুনিয়াতে, সবই আসলে ডাস্ট হয়ে যাবে। আমরা আসলে মিথ্যা মোহের পিছনে দৌড়াচ্ছি। আমরা পরকালে আসলে কি নিয়ে যাব একটু ভাবা উচিত। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। আমরা যদি এরকম একটু চিন্তা ভাবনা করি, তাহলে আসলে আমাদের অনেক বিবেক নাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান এনেছে তারাই আসলে মুসলিম। এবং মুশরিক তাদেরকেই বলে যে তোমরা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিক নর-নারীকে বিয়ে করবে না। মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ পাকের সাথে অন্যদেরকে শরিক করে, তারা হচ্ছে মুশরিক। আর হচ্ছে কাফের হচ্ছে তারা যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর শানের সাথে বেয়াদবি করে, আল্লাহকে যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফের। আর নামাজ ত্যাগ করে ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করে না। যারা নামাজ কালাম ত্যাগ করে তাদের উপর আল্লাহর লানত চলে এসেছে। আর যারা জিনা করে, জিনার ভয়াবহতা হচ্ছে শাস্তি 6টা। 3টা পৃথিবীতে আযাব আসবে এবং পরকালে 3টা আরও ভয়ানক আযাব আসবে তাদের জন্য। জিনা কাকে বলে এটা অনেকেই বুঝে না। জিনা হচ্ছে যে বিয়ে ছাড়া যেসব নরপুরুষ নারীরা যারা আপনার চোখের জেনা, তারপরে মনের জেনা এবং শারীরিকভাবে জেনা করে, তাদের হচ্ছে মানে কিয়ামতে আখিরাতে 3টা বড় আযাব শাস্তি হবে। দুনিয়াতে 3টা আযাব শাস্তি এবং পরকালে 3টা আযাব শাস্তি। বিয়ে ছাড়া যারা মনের মধ্যে কামনা বাসনা তৈরি করে বা শারীরিকভাবে কামনা বাসনা তৈরি মনস্থির করে, তাদেরকে জিনা বলা হয়। সেসব কাজগুলোকে জিনা বলে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, জিনা অতি নিকৃষ্ট একটা গুনাহ, নিকৃষ্ট একটা পাপ। এ সমস্ত পাপীদেরকে আল্লাহ পাক বলেছে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করো। জিনা করার জন্য আল্লাহ পাক 6টা শাস্তি দিবেন, দুনিয়াতে 3টা এবং আখিরাতে 3টা। দুনিয়ার 3টা শাস্তি হচ্ছে তার রিজিক নষ্ট হয়ে যাবে, তার হায়াত কমে যাবে, চেহারা থেকে নূর উঠে যাবে এবং মন ও হৃদয় নষ্ট হয়ে যাবে। আর আখিরাতে 3টা শাস্তি হচ্ছে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে থাকবেন, তাকে শক্ত করে ধরে হিসাব নেবেন এবং জাহান্নামে দাখিল করবেন আজীবনের জন্য। এবং আগুনের কাপড় পরানো হবে, এবং এমন আগুনের কাপড় পরানো হবে যে বড় বড় পাহাড়ও সেই আগুনের কাপড় যদি রাখা হয় সেই পাহাড় গলে যাবে। এই গুনাহ অল্প সময়ের জন্য মজা দিবে, কিন্তু আজীবন দুনিয়া ও পরকালে জাহান্নামের আগুনে পৌঁছাতে হবে জিনা করার জন্য। তো এইখানে একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ধানমন্ডি 12-এর সামনে। এই মসজিদটায় আমরা জুম্মার নামাজ মাঝে মধ্যে পড়ি। মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ, বিশাল বড় মসজিদ। তাই সময় থাকতে সবাই তওবা করেন এবং আল্লাহর রাস্তায় ফিরে যান।